আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে ভাই, রাইত হয়ে গেছে, বউ নাই বাড়ি। হ্যাঁ, এই যখন এই যে ভাত তো বসাইছি, এই এখন মরিচ কাটিয়া লাগেছে। হ্যাঁ, এটা দিয়ে আবার এখন আলুর ভাজি করিব, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে ডাউল টক করিব। হুম, এই জন্য মরিচ কাটিয়ে নিচ্ছি। এই যে এখন আলু কাটিয়া লাগিবে। যার যার বউ নাই ভাই, তার তার কপালত খুব দুঃখ। আর বউ থাকিয়াও যদি বউ না থাকে, তাহলে ফির আরো বেশি দুঃখ, ঠিক আছে। তো আপনারা যারা আছেন, যারা দেখতেছেন, তারা অবশ্যই অবশ্যই জানাবেন যে আমি কাজটা কি আসলে ঠিক করতেছি না বেঠিক করতেছি। কারণ ও আছে ব্যস্ত, ও নাই। ও না থাকার কারণে আমি কাজটা করতেছি। কাজটা কি করা আমার ভুল হচ্ছে না সঠিক হচ্ছে, আপনারা একটু কমেন্টে জানাবেন। এই যে মরিচ কাটা হয়ে গেল। হ্যাঁ, মরিচ পেস্ট কেটে নিলাম। এটা এই যে এখন চিকন চিকন করে আলু কাটতেছে। হ্যাঁ, এই আলুটা এখন ভাজি করিব, ঠিক আছে। ভাজি আর হচ্ছে তোমার ডাউল করিব, ঠিক আছে। যাক, রান্নাটা শেষ করে তারপর কি হবে হবে। অবশেষে এই যে ডালটা সিদ্ধ হইলো। হ্যাঁ, এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর তারপরে যা করণীয় করিব এখন। হ্যাঁ, তো সবসময় আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে আমার মরিচ পেঁয়াজ ভাজা শুরু করছি। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে ডালটা আর কি দিব। হ্যাঁ, তো আপনারা কন্টিনিউ থাকেন, ভিডিওটা দেখেন, ঠিক আছে। দেখলেই বুঝবেন, না দেখলে তো বুঝবেন না। হয়তো মনে করবেন যে আমি কাজ করতেছি না, অন্য কেউ কাজ করতেছে, ঠিক আছে। এই কারণে আর কি ভিডিওটা পুরোটাই করা। পেঁয়াজটা আর এই যে রসুনটা ভাজা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন পেঁয়াজ আর রসুনটা সব ডালের ভিতরে দিব, ঠিক আছে। পাওয়ারটা কমাই দিই, নাহলে পুড়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন একটি ডালের মধ্যে দিয়ে দিব, ব্যাস আর কিছু না। এই যে ডালের ভিতরে দিয়ে দেবো এইভাবে আস্তে করে। এই যে ফুটতেছে, গরম তেল আর ডাল। হ্যাঁ, এইভাবে এই দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এই যে লাড়া দিলাম একটু। হম, ব্যাস ডালটা ক্লিয়ার। এখন হচ্ছে যে আপনার এই যে আলুর ভাজি। হ্যাঁ, আলু ভাজিটা করবো। এই যে অবশেষে আলু ভাজির জন্য তেল দিচ্ছি। হ্যাঁ, বেশি তেল দিব না, তেল বেশি খেলে তো আবার সমস্যা, গ্যাসের সমস্যা, ঠিক আছে। অল্প তেল দিলাম। তেল দিয়ে এই যে এখানে মরিচ আছে, পেঁয়াজ আছে, এগুলা দিব। এই যে সম্পূর্ণটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ধরে একটু ভাজবো, ঠিক আছে। অবশেষে আলু টালু এগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে আলু দেওয়া হয়ে গেছে। হম, আপনারা দেখতে পাচ্ছেন যে আলু দিয়েছে, আলুটা লাড়ামাড়ি করা হচ্ছে। তারপরে এখানে হলুদ দেওয়া হচ্ছে। হম, হলুদটা একটু কম করে দেওয়া হলো, কারণ অত হলুদ খাওয়া যাবে না। এই যে হলুদ কম করে দেওয়া হচ্ছে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ পুরুষ মানুষের রান্না একটু খারাপ হতেও পারে। কেউ মনে কিছু করবেন না, আবার যে রান্না হচ্ছে ভুল হচ্ছে তা না। আপনারা একটু কন্টিনিউ করে দেখে যাবেন। এবার পানি বের হচ্ছে আলুটার, এই যে পানি বের হয়ে গেছে, ঠিক আছে। ঢাকে দেওয়া লাগে, আমি ঢাকে দেব না, এইভাবে আর কি করবো। তো আপনারা কন্টিনিউ করবেন, ঠিক আছে। ভিডিওটা স্কিপ করবেন না কেউ, ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। এই যে আলুটার ভিতরে পানি জমা হয়ে গেছে, নাড়াচাড়া দিতেছে, ঠিক আছে। যখন পানিটা শুকায় যাবে, অলরেডি ভাজিটা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আপনারা। যাক, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ রান্নার সময় একটু লাগেই, ঠিক আছে। কারণ আমরা ছেলে মানুষ, একটু সময় লাগবে।